প্রত্যেক দিনই তো বিভিন্ন চেষ্টা করা হচ্ছে। আমাদের বিভাজন নীতিতে ওরা বিশ্বাসী, কাজেই যা কিছু করবে বিভাজন করবার জন্য। আর প্রত্যেক জায়গায় এরকমই ধাক্কা খাবে, আলটিমেটলি কিছুই হবে না। গোটা এসআইআরকে একটা বিগ জিরো করবে। আমরা জানতাম যে যারা মারা গেছেন বা যারা লেফট করেছেন জায়গা তাদের নিয়ে, কিন্তু তা নয়। আসল উদ্দেশ্যটাই অন্য। সমস্ত উদ্দেশ্যটা হচ্ছে যেখানে মহিলা বেশি, যেখানে সমর্থন বেশি তাদের বাদ দাও, যেখানে আমাদের মাইনরিটি আছে তাদের বাদ দাও, সেই মতো জেলার লোক বাদ যাচ্ছে, সেই মতো মেয়েরা বাদ যাচ্ছে। দেখুন, এগুলো আলটিমেটলি কিছু হবে না। মানুষের যে বিশাল জনসমর্থন রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নীতির প্রতি, তার প্রকল্পগুলোর প্রতি, আমাদের কাজের প্রতি যে বিশ্বাসযোগ্যতা রয়েছে। হ্যাঁ, প্রার্থী একটা ম্যাটার করে ঠিকই। প্রত্যেক এলাকায় প্রার্থীর বিশ্বাসযোগ্যতা থাকা দরকার, তাদের উপর মানুষের আস্থা থাকা দরকার। এইসব কোনো ডিলিমিটেশন বলো যা বলো, এইসব ধোপে টিকবে না। মানিকতলা বিধানসভার মানুষের উদ্দেশ্যে কি বলবো? কী জাতীয় উদ্দেশ্য বলো? আমি বলতাম তোমরা যেরকম দেখছো তো আজকে আমাদের মেয়েরা ভীষণ সুন্দর শাড়ি পরেছে। আমি তোরা এত সেজেছিস বলে, আমাদের আনন্দের কোনো শেষ সীমানা নেই। কিসের আনন্দ ওদের জিজ্ঞেস করুন, দাঁড়িয়ে আছে তো, জিজ্ঞেস করুন। দিদি জিতবে তার জন্য কালীতলার মাঠে, আমরা কালীতলার মাঠে থাকি। প্রত্যন্ত মানে এক উঠোন আর 10 ঘর, সেই রকম জায়গা থেকে সাধনবাবুর হোমওয়ার্ক থেকে উঠে আসা মানুষ। এখানে প্রচুর আমাদের একেবারে প্রান্তিক শ্রেণীর মেয়েরা থাকেন। কেউ চপের দোকান, কেউ আইসিডিএস, কেউ অমুক, কেউ তুসুক পার্লার। এদের মুখ থেকে আপনি দেখুন না, আমার কথা কিছু নয়, আপনি প্রত্যেকটি কর্মীর মুখে দেখুন যে আশ্বাস, যে বিশ্বাস, যে আত্মবিশ্বাসে তারা টকবক করছে। আমাদের এই প্রচণ্ড গরমে যদি শরীর খারাপ হয় ওদের মুখগুলো দেখে আমরা বুঝতে পারি।